বর্মা পড়ে কি করলেন, বর্মা পড়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করছেন। বিশ্বনবী একবার ডানে পরিচালনা করেছে আর একবার বামে যাচ্ছে পরিচালনা করেছে। যে উহুদের যুদ্ধে যারা বেঈমান তাদের বিরুদ্ধে কিভাবে তুমি লড়াই করবে, যারা জালেম কাফের তাদের বিরুদ্ধে তোমরা এরকম ভাবে লড়াই করবে। বিশ্বনবী একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এরকম ভাবে যুদ্ধ পরিচালনা করেছে। ঠিক এরকম সময় বিশ্বনবী একটা পাথর দেখলেন, বড় একটা পাথর। ওই পাথরের উপরে বিশ্বনবী ভাবলেন যদি আমি উঠতে পারি তাহলে সুন্দর করে ওই বেঈমানদেরকে দেখতে পাবো এবং আমি আমার যুদ্ধকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। বিশ্বনবী পাথরের উপরে উঠতে যাচ্ছে কিন্তু পারছে না, নিজেকে ভারী মনে হচ্ছে, নিজেকে বড় ভারী মনে হচ্ছে। কারণ বিশ্বনবীর হেলমেট ছিল লোহার, জামা ছিল লোহার, বর্মা ছিল লোহার, সমস্তটা লোহার হয়ে গেছে। বিশ্বনবী ভারী হয়ে গেছে, পাথরের ওপরে উঠতে পারে না। ঠিক ওরকম সময় তালহা দেখছে, এদিক থেকে দেখছে বিশ্বনবী পাথরে উঠতে যাচ্ছে কিন্তু পারছে না। তা কিন্তু তালহার চেতনা এমন ছিল, তালহাকে কোনো জালসা করতে হয়নি, তালহাকে কোনো বায়ান করে বোঝাতে হয়নি। তালহা দৌড়ে চলে গেছে নবীজির কাছে এবং নবীজির পায়ের তলায় শুয়ে গেছে আর নবীজিকে বলছে, দয়াল নবী গো, আমি তোমার পায়ের নিচে সিঁড়ি হয়ে গেলাম, আমাকে সিঁড়ি বানিয়ে উঠে যান, আমার বুকে পা দিয়ে উঠে যান, পরিচালনা করে নেন, আপনি উঠে যান। দয়ার নবী তালহার বুকের উপরে পা দিয়ে পাথরে উঠে গেলেন। এবার যখন তালহা দেখছে যে জালেম বেঈমানরা কখন আমাদের দিকে ধাওয়াল করবে, এই বলে তালহা দেখছে একবার ডানে একবার বামে, পশ্চিমে পূর্বেতে উত্তরে দক্ষিণে এরকম ভাবে তালহা তাকাচ্ছে। ঠিক কিছুক্ষণ পর দেখলো বিশ্বনবীর দিকে কাফেররা ধাওয়াল করছে মারার জন্য। বিশ্বনবীকে নামিয়ে নিলেন এবং তালহা বিশ্বনবীকে পেছনে রেখে দিলেন। তালহা এরকম ভাবে হাত ছেড়ে দিলেন। এবার বেঈমানরা বিশ্বনবীকে ধাওয়াল করছে মারার জন্য, বিশ্বনবীকে তীরে করে মারছে, তীর ছুটছে আর যত তীর লাগছে তালহার বুকে। একবার তালহা এরকম ভাবে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, একবার এদিকে তীর নিচ্ছে, এরকম ভাবে তালহা 180 খানা তীর দুই দিকে নিয়ে নিয়েছে। তালহা বেহুশ হয়ে পড়ে গেছে। ওরকম সময় এক বেঈমানের তীর বিশ্বনবীর মাথাতে লেগেছে এবং বিশ্বনবীর হেলমেট ফুটে চলে গেছে, বিশ্বনবীর দাঁত ভেঙে গেছে। এরপরে কি হয়েছে, হঠাৎ দেখছে দূর থেকে তার জামাই আসছে, তার জামাই আলী ধাওয়াল করে আসছে, তার দিকে আলী আসছে পানি নিয়ে এবং তার মেয়ে ফাতেমাও আসছে একটা খেজুরের পাতা পুড়িয়ে নিয়ে, ছাই নিয়ে এদিকে আসছে। বিশ্বনবীর যেগুলোতে ক্ষত হয়েছে, বিক্ষত হয়েছে, সেগুলোকে বিশ্বনবীর কাছে এসে তার মেয়ে ফাতেমা তার হাতে তার আঙুলে যেগুলোতে ক্ষত হয়েছে, রক্ত বিক্ষিপ্ত হচ্ছে, সেগুলোতে লাগিয়ে দিল। এরপরে কি করলো, তার জামাই আলী বিশ্বনবীর উপরে পানি ঢালছে। ঠিক ওরকম সময় আর তার পাশে শুয়ে আছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তালহা দেখছে একদিকে বিশ্বনবীর কাছে আবু বকর দৌড়ে এলেন এবং বিশ্বনবীর মাথা থেকে তীরটাকে খুলতে চেষ্টা করেছেন। ঠিক ওরকম সময় তালহা বলছে, আবু বকর ভাই তুমি আমার
দেখে শোনো, তোমাকে আমি কসম দিয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি ওই তীরটাকে খুলবে না। আমার জীবনকে আমি আজকে নবীর জন্যই দিয়ে দেব। আমি বিশ্ব নবী, দয়ার নবীর জন্য আমার জীবনকে আমি দিতে চাই। তুমি সরে যাও, তুমি খসাবে না। আবু বকর হটে গেল। এরকম সময় 180 খানা তীর লেকে তালহা পড়ে আছে, বিশ্ব নবীর দিকে ছেচড়ে 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 এলো। 180 খানা তীরকে নিয়ে ছেচড়ে ছেচড়ে এসে দয়ার নবীর হেলমেট থেকে, মাথা থেকে তীর জোর করে বার করলো। বার করার পর এবার যখন কিছুক্ষণ পর মারা যাবে, তালহা কিছুক্ষণ পর মারা যাবে, তার পূর্বে দয়ার নবী আল্লাহর কাছে বলেছিলেন, তালহার দিকে তাকিয়ে আকাশে আল্লাহ বিশ্ব নবী তাকিয়ে বলেছিলেন, হে আমার রব, আমি তোমার কাছে খাস করে আমি দোয়া চাইছি, তোমার কাছে আমি দোয়া চাইছি। আমি তালহার জন্য বলছি, হে আমার রব, যেদিন মালাকুল মউত এসে জান কবজ করে নেবে, ইসরাফিল যেদিন সুর বকে দেবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, তুমি সেদিন এই আমার তালহাকে তুমি এখান থেকে তুমি তীর বুকে নিয়ে উঠাবে এবং তুমি তালহার দিকে তাকিয়ে তুমি খিলখিল করে তুমি হাসবে। আর তালহাকে বলবে, সান্ত্বনা দিবে, তালহারে তুমি আমার জন্য, আমার নবীর জন্য তোমার শরীরকে শেষ করে দিয়েছো, জীবনকে তুমি শেষ করে দিয়েছো, তোমার জন্য আমি আল্লাহ রাজি হয়ে গেছি রে তালহা। এই করে তুমি এরকম ভাবে তালহাকে বলবে। তাহলে দেখেন, আপনি একদিকে শহীদ হয়ে গেছেন, শঙ্করপুরে মসজিদ ভাঙতে এসে জালেমরা, যারা বিজেপি, তারা এই মসজিদটাকে ভেঙে দেবে। আপনি বলছেন মসজিদকে আমি ভাঙতে দেব না, মসজিদকে আমি চূর্ণ করতে দেব না, আমার জীবনকে বাজি রাখতে মসজিদকে ভাঙতে পারবে না, আল্লাহর ঘরকে ভাঙতে পারবে না। আপনি ভাঙতে দিলেন না, আপনার জানকে মেরে ফেলে দিল। এরকম সময় কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ওখান থেকে তুলালো, শহীদ অবস্থায় ওখান থেকে তুলিয়ে আল্লাহ বলল, হাসি মুখে বলছে, এরে আমার বান্দা, তুমি আমার মসজিদকে রক্ষার জন্য তুমি তোমার জীবনকে তুমি দিয়ে দিয়েছো, তোমার জানকে তুমি কোরবান করে শহীদ হয়ে গেছো। তুমি আসো এদিকে, তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। এরকম যদি আমার আল্লাহ বলে, আমাদেরকে কত খুশি হব, আমরা কত খুশি হব। ঠিক এরকম ভাবে বিশ্বনবী দোয়া করলো, হে আমার আল্লাহ, আমি তোমার কাছে খাস করে দোয়া করছি, হে মাবুদ গো, আমি তোমার কাছে খাস করে দোয়া করছি, কিয়ামতের দিন তালহাকে এখান থেকে তুমি উঠাবে এবং তুমি কি করবে, তালহার দিকে তাকিয়ে তুমি হাসবে এবং তালহাও তোমার দিকে তাকিয়ে হাসবে। তাহলে তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমানের কত মজবুতি ছিল দেখেন। তারা আল্লাহকে, রসুলকে ভালোবেসেছে, কতটা নিজের জীবনকে বাদ দিয়ে দিয়েছে, নিজের জীবনকে কুরবান করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে রক্ষার জন্য নিজের জানে, নিজের শরীরে 180 খানা তীর নিয়ে নিয়েছে, কোনো পরোয়া করেনি। আর আজকে আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসি বলি, কিন্তু নবীজির সুন্নত দাড়িকে আমরা রাখতে পারি না। আমরা নবীজির সুন্নত দাড়িকে রাখতে আমাদের কষ্ট হয়, আমরা লজ্জা পাই, আর আমরা বলি আল্লাহ তার রসুলকে ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে নেবেন, তখন তিনি আবু হুরাইরাকে বলছেন, এরে আবু হুরাইরা, তুমি আমার এদিকে আসো। আবু হুরাইরা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমার সোনালি যেগুলো কথা আছে, এই সোনালি কথাগুলো তাদেরকে কে বলবে, আমার উম্মতদের কাছে কে পৌঁছে দিবে? তো আবু হুরাইরা, তুমি এক কাজ করবে, আমার সোনালি ইতিহাসগুলো তুমি হাদিস রূপে তুমি বর্ণনা করে আমার উম্মতদের কাছে তুমি ছড়িয়ে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আবু হুরাইরাকে বলেছিলেন। আর আজকে আমাদের ঈমান কেমন? আজকে আমাদের ভিতরে আল্লাহ তার রসুলের ভালোবাসা নেই। তাহলে আমরা শুধুমাত্র কি আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে? জি না,
আল্লাহ বলেননি যে শুধুমাত্র আল্লাহ তার রসুলকে ভালোবাসো, আল্লাহ বলেননি যে শুধুমাত্র আমাকে ভালোবাসো আর রসুলকে ভালোবাসবে আর কাউকে ভালোবাসতে হবে না। আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুক তারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তোমরা ভালোবাসো তোমার স্ত্রীকে, ভাইকে, বোনকে, ব্যবসাকে, ব্যবসা বাণিজ্যকে, এবং তোমরা তোমাদের বাড়িকে তোমরা ভালোবাসো। তোমরা টাকা জমিয়ে রেখেছো, ব্যবসা করে রেখেছো। তোমরা মনে করো যদি আমার ব্যবসা চলে যায়, যদি আমার ব্যবসায় যদি আমরা লস খেয়ে যাই, এই ভয় করো। কিন্তু তোমরা শোনো, এগুলোকে তোমরা আল্লাহর থেকে, রসুলের থেকে বেশি তোমরা ভালোবেসে নিয়েছো। যদি তোমরা বেশি ভালোবেসে নাও, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, তোমার জন্য সিদ্ধান্ত ফায়সালা আসছে। আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসবো এবং আমাদের পিতাকে, সন্তানকে, পুত্রকে, স্ত্রীকে ভালোবাসবো, চাকরি বাকরিকে ভালোবাসবো, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসবো। এগুলো আমাদের কিছু অপরাধ নয়। অপরাধ কখন? যখন আমরা কি করি, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যেদিন আমরা কি করি, আমরা আল্লাহ তার রসুলের থেকে যখন আমরা বেশি এগুলোকে আজকে ভালোবেসে নিই, তখন এটাই হলো আমাদের সবচেয়ে বেশি বড় প্রবলেম। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পৃথিবীর সমস্ত জিনিসকে ভালোবাসো, কিন্তু তার চাইতে তোমাদের ভালোবাসা থাকতে হবে আমার প্রতি, আমার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। যদি তোমাদের প্রতি, আমার প্রতি